হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বার্তা দিয়েছেন, কঠিন ইঙ্গিত দিয়েছেন। 2025 সালেই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে। বিএনপির অবস্থা খারাপ হতে পারে, বিএনপির ভাগ্যে কোনো অঘটন অপেক্ষা করছে হয়তো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর। পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা, কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর এত কঠিন কথা আগে বলেননি। এই প্রথম প্রধান উপদেষ্টা হঠাৎ করে কঠিন ইঙ্গিত দিলেন। এটা ফার্স্ট টাইম। তিনি এর আগে নরম, ঐক্য, সবাই মিলেমিশে নানান কথাবার্তা বলতেন, কিন্তু না, তিনি এবার বলছেন যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করছেন। আমরা প্রফেসর ইউনূসকে বলেছি, বিদেশ থেকে ঘুরে তিনি একটু অভিজ্ঞতাও নিয়ে এসেছেন। না, প্রফেসর ইউনূস হ্যাজ টু রুল। তাকে রুল করতে হবে, তাকে শাসন করতে হবে। পরামর্শ নিবেন, কিন্তু তাদের কথা চলবেন না। তিনি রুলার। বিএনপির কথা চলবেন, এটা হতে পারে না। বিএনপি চাপ দিয়ে সরকারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ করবে, এটা হতে দেয়া যায় না। ডক্টর ইউনূস এবার কঠোর হচ্ছেন। দর্শক, চলতি বছরটি, দ্যাট মিনস 2025 সাল, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা কেন করছেন, এটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। দর্শক, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, এর অর্থ হচ্ছে বাংলাদেশে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করতে পারে বা চেষ্টা করবে। কারা করবে? এর উত্তর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দল মিলে করবে, যেহেতু দুই দলের লক্ষ্য উদ্দেশ্য এক। অতএব এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সতর্ক থাকতে হবে। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে, পুলিশকে সতর্ক থাকতে হবে, সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। অতএব এই বক্তব্যটা ওয়েন্ট এগেইনস্ট বিএনপি, এটা বিএনপি অলরেডি রিয়েলাইজ করছে, যার ফলে আপনি দেখবেন যে ডক্টর ইউনূস বা সরকার, তাদের বিরুদ্ধে বিএনপি ক্রমাগত বিভিন্ন কথাবার্তা বলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন। তা প্রধান উপদেষ্টা যে এই যুদ্ধকালীন পরিস্থিতির সাথে তুলনা করছেন, সতর্কতার কথা বলছেন, মানে আইন শৃঙ্খলা রিলেটেড বিশৃঙ্খলা ঘটছে বা ঘটানোর চেষ্টা চলছে, তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এই কাজগুলো কারা করছে? আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে যত অঘটন ঘটছে, জনগণের জানমালের নিরাপত্তায় যেসব সমস্যা ঘটছে, আমরা তো এদেশের নাগরিক, এখন তো বাংলাদেশে থাকি। আপনারা কি দেখছেন? এগুলো কি আওয়ামী লীগ ঘটাচ্ছে না বিএনপি ঘটাচ্ছে? এই মুহূর্তে জনগণের জন্য সবচেয়ে বড় সমস্যা কি? উত্তর হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজিগুলো করছে কারা? বিএনপি না আওয়ামী লীগ? উত্তর হচ্ছে বিএনপি। তাহলে প্রধান উপদেষ্টার এই সতর্ক বার্তাটা বিএনপির বিপক্ষে। এরপরে ছিনতাই একটা সমস্যা। ছিনতাই অবশ্য প্রফেশনাল ছিনতাইকারীরা করে, সেটাও বিএনপির ছত্রছায়ায় বা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় হয়। আর এখন বিএনপি ক্ষমতাসীন, তারা এভাবে মনে করছে, তো এটাও বিএনপির বিপক্ষে। এরপর দেখেন বিভিন্ন জায়গায় হতাহতের যে ঘটনা, নিহতের যে ঘটনা, একটু হিসাব করেন তো, গত কয়েক মাসে যত নিহতের ঘটনা ঘটেছে এর সাথে কারা জড়িত? বিএনপি জড়িত। প্রধানত বাংলাদেশে এখন নিহত হয় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে। এটা সংখ্যাই সবচেয়ে বেশি, 30-এর কাছাকাছি 5 আগস্টের পর থেকে। অতএব জনগণ সবচেয়ে বেশি অশান্তিতে আছে বিএনপির মাধ্যমে। এজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে চাঁদাবাজ, পুলিশের উপর হামলা, পুলিশের কাছ থেকে আসামি ছিনে, এটা আওয়ামী লীগের লোকজনও করছে, যেটা কম। এটা তো আমরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু বিএনপিটা হচ্ছে বেশি সমস্যা। সবাই প্রধান উপদেষ্টা, নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। ওই যে বিএনপি কিন্তু আন্দোলনের হুমকি দিয়েছে যে ফেব্রুয়ারি থেকে তার আন্দোলন করবে, ঝড় বৃষ্টি যাই হোক, তাদের ভাষায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতেই হবে, নাহলে খবর আছে। এই জন্যে সালাউদ্দিন আহমেদ বলেছেন না, তারা আন্দোলন করবে।
তো এটার বিরুদ্ধেই মূলত ডক্টর ইউনূসের সতর্কবার্তা। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। এখানে আরেকটা বার্তা আছে, 2025 সাল যদি ডক্টর ইউনূস সরকারের পুলিশ বা প্রশাসন স্টেবল ভাবে চালাতে পারে, সংস্কার করতে পারে, তাহলে বিএনপি সন্ত্রাসী এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ 25 সালটাই হচ্ছে মূল পরীক্ষা, বড় কিছু করতে যাচ্ছে হয়তো। এখানে বিএনপি নানানভাবে সরকার বিরোধী তৎপরতা চালাবে নিশ্চিত। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা ঘনিষ্ঠ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিনি। বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখেন, আওয়ামী লীগ তো চেষ্টা করবে, ভারত তো আছেই, কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্য শত্রু। আর আওয়ামী লীগ বিএনপি তো এখন হাত মিলেছে। আওয়ামী লীগ বিএনপি সমসাময়িক সময় মাঠে নামছে, ফেব্রুয়ারিতে 2 দলের মাঠে নামার কথা বলছে, মাঠে নেমেছে অলরেডি। অতএব আমি মনে করি সমস্যাটা বিএনপি। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেক্টর বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক, যে এখানে সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য সব বাহিনী মিলে এই চাঁদাবাজদের বিরুদ্ধে একটা যৌথ অভিযানের প্রয়োজন হতে পারে, স্পেশাল অপারেশনসের প্রয়োজন হতে পারে। প্রধানমন্ত্রী সেই বক্তব্যটা সেদিকে ইঙ্গিত দেয়। আর এটা যদি করা হয় তাহলে ধরাটা পড়বে বিএনপি। যেমন চাঁদাবাজদের ধরবে, পিটাবে, এটা পিটানিটা খাবে কে? বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন। হ্যাঁ, এখন ওই বিএনপির চাঁদাবাজদের পেটাতে গিয়ে আবার হেফাজতে হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটে, কুমিল্লা যুবদল নেতা তৌহিদের মতো যেন অঘটন না ঘটে, এটার দিকে ইঙ্গিত করেছেন তিনি। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যদি আমরা ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা দিতে না পারি তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে ডক্টর ইউনূসকে মাঝে মাঝে কথা শুনতে হয়। এর মানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নানান প্রোপাগান্ডা চলছে ব্যাপকভাবে, এবং এটাকে স্যাবোটাজ হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করতে পারে। আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজনের যেহেতু টাকা আছে, তারা টাকা দিয়ে বিএনপির লোকজনের মাধ্যমেও মন্দিরে হামলা করাতে পারে। বিএনপির লোকজন তো এখন টাকার কারণে অন্ধ, তাদের টাকা দিয়ে যা করানো যায়। আপনি বিএনপির নেতাদের টাকা দিয়ে আপনি বাথরুম পরিষ্কার করাতে পারবেন এখন, এতটা লোভী ক্ষুধার্ত তারা। অতএব টাকা দিয়ে তারা সাম্প্রদায়িক সহিংসতা বাজাতে পারে, এটা আওয়ামী লীগও কিন্তু করেছে। অধ্যাপক ইউনূস সভায় উপস্থিত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নাম্বার চালুর নির্দেশ দেন। সবাই আইজিপি, এটা অ্যাপস আকারে করা যেতে পারে। সবাই আইজিপি বাহারুল আলম জানান, শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসত ঘটনার দায়ের হওয়া হত্যা মামলা পর্যবেক্ষণের জন্য 10টি বিশেষ টিম গঠন করা হয়েছে। আরো নানান পরিকল্পনার কথা জানাচ্ছে। এর অর্থ হচ্ছে আগামী দিনে ডক্টর ইউনূস সরকার কঠিন হচ্ছে, কঠোর হচ্ছে। এতে মূল ধরাটা পড়তে পারে বিএনপি। আওয়ামী লীগ তো পালাতক, আওয়ামী লীগ ধরা এটা রুটিন কাজ।